ম্যানুয়েলো মার্কেজ, দ্য নিউ কোচ অফ ইন্ডিয়ান ফুটবল। এরপর অনেকেই বলবেন ম্যানুয়েলো মার্কেজ তো এফসি গোয়ার কোচ। হ্যাঁ, এই কথাটাও ঠিক, অর্থাৎ মার্কেজ গোয়ার সঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল টিমেরও কোচ। এই 20শে জুলাই এআইএফএ বোর্ড মিটিংয়ে প্রেসিডেন্ট কল্যাণ চবে এবং বাইচুং ভুটিয়ার উপস্থিতিতে এই ডিসিশন নেওয়া হয় যে ম্যানুয়েলো মার্কেজ ন্যাশনাল টিমের কোচ থাকবে আগামী 3 বছরের জন্য। এই বছর এবং 2025 ম্যানুয়েলো এফসি গোয়া এবং ন্যাশনাল টিম দুটোই একসঙ্গে ম্যানেজ করবেন এবং 2026 শুধুমাত্র ন্যাশনাল টিম ম্যানেজ করবে। যদিও এখন রিসেন্ট ন্যাশনাল টিমের ম্যাচ না থাকলেও অক্টোবরে একটা ট্রাই নেশন টুর্নামেন্ট খেলবে লেবানন এবং ভিয়েতনামের সাথে। কিন্তু হ্যাটস অফ জানাবে এফসি গোয়া ম্যানেজমেন্টকে, যারা এগ্রি করছে এআইএফএফ এর সঙ্গে ম্যানুয়েলো মার্কেজের ব্যাপারে। ইউজুয়ালি আমরা দেখেছি ক্লাব তাদের ম্যানেজারকে ছাড়তে চায় না, যদিও ম্যানুয়েলোর ক্লাব এবং ন্যাশনাল টিম একসঙ্গে ম্যানেজ করাটা কঠিন হবে এবং তাকে কিছু সমালোচনার মুখেও পড়তে হতে পারে। তবে এই নতুন কোচের সাথে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেটা হলো স্কাউটিং কি এবারে তাহলে আই লিগ থেকে হবে নাকি আগের মতো শুধুই আইএসএল থেকে হবে। কারণ আমরা জানি ম্যানুয়েলো মার্কেজ ইয়াংস্টারদের সাথে কাজ করতে ভালোবাসে, আর 2021-এ বেশিরভাগ ইয়াংস্টারদের নিয়ে হায়দ্রাবাদের সাথে আইএসএল জিতেছিল। এরপর আমরা কথা বলবো কেন ম্যানুয়েলোকেই ন্যাশনাল টিমের কোচ হিসেবে বাছা হলো। নাম্বার 1, স্টাইল অফ প্লে উইথ দ্য, অর্থাৎ ম্যানুয়েলো উইথ দ্য বল খেলতে পছন্দ করে এবং ডিফেন্সিভ বা ডাইরেক্ট বল খেললে উইথ দ্য বল। নাম্বার 2, ইয়ং প্লেয়ার্সদের উপর আস্থা রাখে, ইয়াং প্লেয়ার্সদের চান্স দেয় এবং তাদের সঙ্গে সম্পর্ক খুবই ভালো। নাম্বার 3, ইন্ডিয়ান ফুটবল ইকোসিস্টেমকে ভালো করে জানে, মানে কখন আমাদের ন্যাশনাল টিমের খেলা হয়, কখন ক্লাব গেমস, সেটা খুব ভালো করে জানে। নাম্বার 4, মিডিয়ার সঙ্গে দারুণভাবে ডিল করে, সবসময় সুগার কোট করে কথা বলতে ভালোবাসেন না এবং বলেও না, আসল সত্যি সবার সামনে তুলে ধরে। নাম্বার 5, হায়দ্রাবাদের সঙ্গে আইএসএল জেতা একটা খুব বড় মুভমেন্ট তার কোচিং ক্যারিয়ারে। নাম্বার 6, আনবিটেন স্ট্রিক উইথ এফসি গোয়া ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য সিজন। কিন্তু ন্যাশনাল টিম জয়েন করার পর টাস্ক কী থাকবে? প্রথমত সুনীল ছেত্রীর রিপ্লেসমেন্ট খোঁজা। দ্বিতীয়ত শুধুমাত্র সুনীল ছেত্রী না, সমস্ত এজিং প্লেয়ার্স যেমন গুরপ্রীত সিং সান্ধু, সন্দেশ ঝিঙ্গান, সবার রিপ্লেসমেন্ট খোঁজা। তৃতীয়ত ড্রেসিং রুমে কনফিডেন্স ফিরিয়ে আনা, কারণ আমরা জানি লাস্ট টাইম কী হয়েছিল, সেটা থেকে মুভ অন করে কনফিডেন্স ফিরিয়ে আনাটাই বড় কথা। ফরমেশন ইউজুয়ালি 4-2-3-1-এ খেলাতে দেখা যায়। আর পিপিজির কথা বলতে গেলে এফসি গোয়ার সঙ্গে 32 গেমের পর পিপিজি 1.97 এবং হায়দ্রাবাদের সঙ্গে 74 গেমসের পর পিপিজি 1.78।